হাই গাইস, আমি মৌমিতা চিয়াস এন্ড লাভ এর নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি পারপাসে আজকে ভিডিওটা আমি শেয়ার করছি। আজকে হলো 16 তারিখ, 16ই নভেম্বর, মানে আজকে হলো সন্তুদার আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতের দিন তো সকাল থেকেই আমাদের ইনভিটেশন ছিল, বাট আমার কিছু কাজ ছিল হাতিবাগানে, তাই যেতে পারিনি। আর রাজদীপের অফিস ছিল, রাজদীপ যেহেতু অফিস থেকে ছুটি পাবে না, সেই কারণে রাজদীপ অফিস থেকে ফিরলো। এবার আমি আর রাজদীপ একসঙ্গে যাব এখন রাজদীপের মামার বাড়িতে। তো আজকে তো কোনো ব্লগ আমি শেয়ার করব না, কারণ যদি আমি আইবুড়ো ভাতের দিন দুপুরে গিয়ে পৌঁছাতে পারতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। তো আজকে তো আর রাতে তেমন কিছু শেয়ার করার নেই। তো ইন্ট্রোটা আবার কখন বানাবো না বানাবো হয়তো সময় বা সুযোগ পাবো না, সেই কারণে আজকেই ইন্ট্রোটা আমি বানিয়ে রাখলাম, আজকে থেকে ভিডিওটা স্টার্ট করে রাখলাম। আর কালকে একদম ভোরবেলা যখন দধিমঙ্গল হবে তখন আমরা ব্লগটা স্টার্ট করবো। তো আমি তো ব্লগটা শেয়ার করার জন্য প্রচন্ড এক্সাইটেড। তো চলো এখন আর বেশি বকবক করবো না, বেরোনো যাক। একেবারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সন্তুদার দধিমঙ্গল নিয়ে। অনেকক্ষণই হলো জামা কাপড় চেঞ্জ করে সন্তুদার বাড়িতে চলে এসেছি। আর আমি তো তোমাদেরকে বলেছিলাম যে একেবারে দধিমঙ্গলের সময় ভিডিও বানানো স্টার্ট করব, কিন্তু সন্তুদা আইবুড়ো ভাতের ছোট্ট ছোট্ট কিছু ভিডিও বানিয়ে রেখেছে, আর শিমুইও কিছু কিছু ছোট্ট ছোট্ট ভিডিও বানিয়ে রেখেছে। আমিও তো আগের থেকেই বলে রেখেছিলাম যে দধিমঙ্গল গায়ে হলুদ তুই যতটা তোর পক্ষে পসিবল হবে একটু ভিডিও বানিয়ে রাখিস, তাহলে আমি ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি দুটো ভিডিও একসাথে অ্যাটাচ করে দেবো, তো ভালো লাগবে দেখতে, সবাই দেখতেও পাবে। সেই কারণেই ভাবলাম ছোট্ট করে হলেও আমি আইবুড়ো ভাতের ভিডিওটা একটু শেয়ার করে দিই। তো তোমরা দেখতে থাকো কি কি হলো, আর তারপর সন্ধ্যেবেলা আড্ডা চলছে সেগুলোও পরপর তোমরা দেখতে পাবে। আইবুড়ো ভাতের দিনেই ঘরভর্তি আত্মীয় স্বজন সবাই প্রায় চলে এসেছে। এখন বড় মামি সন্তুদাকে আশীর্বাদ করে নিচ্ছে, আর এরপরেই সন্তুদা খাওয়া দাওয়া শুরু করবে। সন্তুদার জন্য আজকে আয়োজন করা হয়েছে ভাত, সবজি দিয়ে ডাল, 5 রকমের ভাজা, করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর আছে মাছ ভাজা। আর তার সাথে আছে বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, দই আর 5 রকমের মিষ্টি। ভাগ্যিস ভিডিওটা বানিয়ে রেখেছিল, তাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এবার আমি তোমাদেরকে নিয়ে সোজা চলে এলাম দেবশ্রীদির বাড়ির আইবুড়ো ভাত দেখানোর জন্য। অনেক কিছু আয়োজন করা হয়েছে দেবশ্রীদির জন্য, আর শাড়ির কালারটা কি সুন্দর লাগছে, আর দেবশ্রীদিকেও ভীষণ মিষ্টি লাগছে, এমনিতেই লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, আর এখন থেকেই তো একটা নতুন বউ লাগছে দেখে। আর দেবশ্রীদির বাবা এখন দেবশ্রীদিকে আশীর্বাদ করে নিচ্ছে। এবার তোমাদেরকে বলে দিই কী কী আয়োজন হয়েছে। ভাত, লাল শাক ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, তোপসে ফ্রাই, তার সাথে আছে সোনামুগের ডাল, রুই মাছের মাথা, ভেটকি পাতুরি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, আর সব শেষে আছে পান। ওই মুহূর্তে তো আমি ওখানে উপস্থিত ছিলাম না, তাই ভিডিওতে তোমাদের এক এক করে খাবারগুলো দেখাতে পারিনি, সেই কারণে তোমাদের সাথে দুটো ফটো শেয়ার করে দিলাম। আর ফটোগুলো কিন্তু শিমুই তুলেছে। এটা হলো মৌসুমি দি, সন্তুদার বন্ধু। এই দিদির কথা এর আগে অনেকবার শুনেছি, আজকে প্রথমবার দেখা হলো। আর দাদা এখন মৌসুমি দিকে আমাদের মেঘালয়ের কিছু মজার মুহূর্তগুলো দেখাচ্ছে। অনেক কিছুই বেশ দিয়েছে, ভাত দিয়েছে, ডাল সবই দিতা, ডালও দিতা, সবই দিতা দিয়েছে, পাপড়। আমরা এখন সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। সন্তুদার স্কুলের বন্ধুবান্ধবরা প্রায় দুপুর থেকেই এখানে সবাই আছে, রাতেও থাকবে। আর এটা হলো মেজো মামার মেয়ে দিয়া, ওকে কিন্তু আমার মেলার ভ্লগে তোমরা দেখেছো। আর এখন আমি আবার নিচে নেমে এসেছি, দেখো তো চিনতে পারছো কি না, মাসি আর মেশো। যারা আমাদের তাজপুরের ভ্লগ দেখেছো, তাজপুরের পরের দিন কিন্তু আমরা সন্তুদার মাসির বাড়ি গেছিলাম। তো সেই মাসি মেশোর সঙ্গেই আমি বসে বসে এখন গল্প করছি, আর মামি এখানে বিয়ের কিছু রিচুয়ালসের কাজ করছি, কিছু একটা বানাচ্ছে। আর আমরা যতক্ষণে গল্প করছি ততক্ষণে কিন্তু দেবশ্রীদি এই বাড়িতে বসে বসে মেহেন্দি পড়ছে, আর দেবশ্রীদির আর এক হাতে কিন্তু দাদার নাম লেখা চলছে। দিদির বিয়েতে প্রচুর কাজ থাকে, প্রচুর ব্যস্ততা থাকে, তার মধ্যেও কিন্তু শিমুই ছোট ছোট ভিডিও বানিয়ে রেখেছে যাতে আমি শেয়ার করতে পারি, আর অবশ্যই যাতে মেমোরিগুলো আমরা ধরে রাখতে পারি। তো থ্যাংক ইউ অনেক অনেক শিমুইকে, যে ভিডিওগুলো বানিয়েছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর সব কাজিনরাও কিন্তু মেহেন্দি পরে বসে আছে, তো শিমুই কিন্তু সব কিছু ক্যাপচার করে রেখেছে।
এবার রাতের খাওয়া দাওয়ার পালা। আমরা সবার আগে খেতে বসে পড়েছি, আমি মৌসুমীদি দিয়া আমরা খেতে বসেছি। এখন দাদা, রাজদীপ, দাদার বন্ধু বান্ধবরা সার্ভ করছে। এবার ওরা যখন খেতে বসবে তখন আবার আমরা সার্ভ করব। বিয়েবাড়ির এই টুকটাক জিনিসগুলোই কিন্তু খুব মজার, বলো? বিয়েবাড়িতে একটু আধটু কাজ না করলে কিন্তু সেই বিয়েবাড়ির পুরোপুরি আনন্দটা উপভোগই করা যায় না। আর দুপুরবেলায় যা যা রান্না হয়েছিল সেগুলোই এখন আমরা রাতে খেয়ে নেব, যেমন সবজি দেওয়া ডাল, বাঁধাকপি, মাছ, চাটনি, এই সব। আর বাঁধাকপিটা না জাস্ট অসাধারণ খেতে হয়েছে, একদম ফাটাফাটি খেতে হয়েছে। আমি তো অনেকটা বাঁধাকপি খেয়েছি। আর খেতে বসে ক্যামেরা অন করার কথাটা মাথা থেকে ভুলে গেলে একদম চলবে না, সেটা যদি মনে না রাখি তাহলে টোটাল লস। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব বড়রা খেতে বসেছে। মেজো মামি, দিদা, কাকিমা মানে রাজদীপের মা, মেজো মামা সবাই একসাথে খেতে বসেছে। আর অবশেষে সবার শেষে দাদার বন্ধু বান্ধব আর রাজদীপ খেতে বসেছে। তাই এখন আমি, মৌসুমীদি, দিয়া ওদেরকে খাবার সার্ভ করছি। আর খাবার সার্ভ করতে করতে দাদাকে একটু জ্ঞানও দিচ্ছি। এই যে কাল থেকে কিন্তু ভিডিও করা সব বন্ধ, একবারে শুভ দৃষ্টির সময় মুখ দেখবে। আজকে রাত অবধি থাকুক, কালকে সকাল থেকে কিন্তু মানে সূর্য ওঠার পর থেকে আর নয়। আলু দেখ সূর্যটা 6টার আগেই দুবার ভিডিও কল করতে দেখতে আমি সেটা না কালকে কি পাচ্ছি শনিবার এই তো বলছিস কালকে আজকে শুক্রবার, কালকে শনিবার। খাওয়া দাওয়া শেষে একটা প্যারাসিটামল খেয়ে নিচ্ছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, হালকা সর্দি কাশি হয়েছে। তো এখনও তো 4 দিন মতো টানতে হবে, ওষুধ না খেলে একদমই আনন্দ মজা বাদবাকি দিনগুলোতে করতে পারবো না। এবার আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে রাত জেগে একটুখানি আড্ডা দেওয়া হবে, কারণ এটাই তো দাদার ব্যাচেলার অবস্থায় লাস্ট রাত জেগে আড্ডা দেওয়া। তো সেই কারণে সবাই মিলে লোটা কম্বল নিয়ে নিয়েছি, আমি, রাজদীপ, দাদার বন্ধু বান্ধব। তো সবাই মিলে আজকে একসাথে থাকবো, হই হুল্লোড় করবো, আর তারপরে অবশ্যই একটু ঘুমাবো, কারণ দধি মঙ্গলের জন্য অনেক ভোর ভোর আবার উঠতে হবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। আমি কিন্তু ভুলে যাচ্ছি কি বলতে হবে, একে তো হাসতে পারছি না ব্রেসেসের জন্য, তার মধ্যে হাসি যাচ্ছে। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।